সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে আশঙ্কা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, মব কালচার তৈরি করে গণতন্ত্র বিনাশী কাজ করছে একটি দলের বট বাহিনী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে একথা বলেন রুহুল কবির রিজভী। আব্দুল আহাদের প্রতিবেদন। নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল। প্রায় ৬০ লক্ষ লোক এখন আমাদের নির্মাণ করে এই ৬০ লক্ষ লোক। দোয়া মাহফিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম জানান, রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান বন্ধ করার কোনো পরিকল্পনা নেই সরকারের। আমরা রিকশাওয়ালা যারা আছেন, অটো যারা আছেন, আপনাদেরকেও আমরা লাইসেন্স দেব, আমরা নাম্বার দেব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এটা আপনাকে ঝুলিয়ে রাখতে হবে এখানে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে এখনো চক্রান্তের জাল বিস্তার করার চেষ্টা চলছে। এরপরেও কোনো দল একটু মৃদু কণ্ঠে বলেন যে আমরা ওদের সব ক্ষমা করে দেব। ক্ষমা করলে আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন, তাদের সাথে ৯৪, ৯৫, ৯৬। তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে। এখনো চক্রান্তের এক বিরাট জাল বিস্তার করার চেষ্টা করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটনার নিন্দা জানান রুহুল কবির রিজভী। গত মে মাসে এই মবের কারণে প্রায় ৭০ থেকে ৭৫ জন লোক মারা গেছে মে মাসে। আজকে গণমাধ্যমে রিপোর্ট পড়ে দেখুন এই মব কালচার কারা করছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।